চার ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে দ্বিতীয় দফায় ছাড়া পেয়েছে 200 ফিলিস্তিনি। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে দ্বিতীয় দফা ইসরায়েলি জিম্মি 4 নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গাজায় আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের হাতে তুলে দেওয়া ওই 4 জিম্মি শনিবার ইসরায়েলে পৌঁছেছেন। এই জিম্মিদের মুক্তির বিনিময়ে 200 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। শনিবার সকালের দিকে গাজা নগরীতে এক অনুষ্ঠানে ইসরায়েলি 4 জিম্মিকে নিয়ে আসা হয়। এ সময় তাদের হাস্য উজ্জ্বল ও হাত নাড়িয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। ইসরায়েলি জিম্মিদের মুক্তির এই অনুষ্ঠান স্থলে হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র সদস্যদের দেখা যায়। পরে রেড ক্রসের প্রতিনিধিদের হাতে তাদের তুলে দেওয়া হয়। সেখান থেকে রেড ক্রসের সদস্যরা এই জিম্মিদের নিয়ে ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গাজায় হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি 4 জিম্মি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে। এই তথ্য ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজায় মুক্তি পাওয়া 4 জিম্মিকে পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গাজায় 15 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রায় 200 ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া 4 ইসরায়েলি সেনা হলেন কারিনা আরিয়েফ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। 2023 সালের 7 অক্টোবর হামাস যোদ্ধাদের গাজা সীমান্তের কাছে ইসরায়েলি একটি সামরিক ঘাঁটি ধ্বংস করেন। পরে সেখান থেকে ইসরায়েলি এই 4 নারী সৈন্যকে ধরে নিয়ে যান হামাস যোদ্ধারা। হামাস বলেছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শনিবার 200 বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। তাদের মধ্যে ইসরায়েলের আদালতে দোষী সাব্যস্ত হামাস যোদ্ধারাও রয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেই হামলায় নিহত হয় অন্তত 1200 জন। পাশাপাশি 250 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা। এই হামলার জবাব দিতে সেদিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় 15 মাস স্থায়ী হওয়া সেই অভিযানে গাজার নিহত হয়েছেন 47,300 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও 1,11,500 জন। এছাড়া এখনও নিখোঁজ আছেন অন্তত 11,000 মানুষ। কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় গত রোববার 19 জানুয়ারি স্থানীয় সময় সকাল 11:15টার দিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। প্রথম দফায় 3 নারী জিম্মিকে ছেড়ে দেয় হামাস। যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনেই 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়, যাদের সবাই নারী বা শিশু। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।